সালামু আলাইকুম ভিউয়ার্স, ইচ্ছে ঘুরে ইউটিউব মহল চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আপনাদের আগে দেখিয়েছিলাম একটি ছোট্ট অ্যাকুরিয়াম, যেখানে আমি মাছগুলো রেখেছিলাম। বেশ কয়েকটা অনেকে কমেন্টস করে জানিয়েছিল, ভাই আপনার এই অ্যাকুরিয়ামটি অনেক ছোট, এখানে রাখলে হয়তো মাছ মারা যেতে পারে। তো ঠিক সেখানে আমি এই ছোট্ট অ্যাকুরিয়ামে রাখার পরে সত্যি মাছ মারা গেছে বেশ কয়েকটি। তবে এখন এই যে তিনটে, আর এই যে পরে নিয়ে আসলাম এই যে মলি, কই কাপ আছে হলো তিনটি, কই কাপ চারটে ছিল, এখন আছে তিনটা, একটা মারা গেছে। যাই হোক, আর একটা ক্লাব ছিল, এটাও মারা গেছে। তবে এখন যে কয়েকটা মাছ রয়েছে আপনারা দেখেন, এই মাছগুলো সত্যি অসাধারণ। এই মাছগুলো যখন আমি ওই অ্যাকুরিয়াম থেকে সরিয়ে এই বালতির মধ্যে আমি দিলাম পানি দিয়ে বালতির ভিতর, এবং কয়েকটি নতুন গাছ সংযোজন করলাম। গাছটি আমি নিয়ে আসলাম। এই যে গাছগুলোর পাতা হয়তো লাল হয়ে গেছে, কিন্তু পাতা লাল হওয়ার কারণে এক জায়গার থেকে আরেক জায়গায়, এবং এর নিচে কোনো মাটি নেই, শুধু পাথর রেখেছি, এবং এই যে শক্ত একটি জায়গায় আমি এটা রেখে দিয়েছি, যেখানে ঘাসগুলো হয়তো বাঁচবে কিনা আমি জানি না, তবে চেষ্টা করব বিস্তারিত ভিডিও পরে দেওয়ার জন্য। তবে মাছগুলো সত্যি দেখেন কি সুন্দরভাবে ঘোরাঘুরি করতেছে। মাছগুলো পানি বেশি হওয়ার কারণে এখন আমি ছোট্ট ছিল, এবং এক সপ্তাহ পর পর পানি চেঞ্জ করতাম। তবে এটা এক সপ্তাহ পার হয়ে গেছে, তারপরে পানিগুলো কত স্বচ্ছ, এবং মাছগুলো অনেক আগের চাইতে চলাফেরা, তাদের গতি মনে হচ্ছে বেশি হয়েছে, মানে মাছগুলো অনেক সুস্থ অনুভব করতেছে। তবে ছোট্ট জায়গা হলে কি এখানে মাছগুলো অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, বোঝা যাচ্ছে। আপনারাও যারা ছোট অ্যাকুরিয়ামে মাছ পালন করে, তার চাইতে যদি আমি একটি বালতি অথবা গাবলা নিয়ে এই মাছগুলো চাষ করি, তবে যে মৌলি মাছগুলো আমি জোড়া নিয়েছি একটি পুরো একটা মৌলি, এই মাছগুলো যদি আমি আলাদা আলাদা রাখতে পারি, তবে এখান থেকে আমার 1 মাস পর পর হয়তো 20 পিস করে বাচ্চা আমি উঠাইতে পারবো, 15 থেকে 20 পিস। যদি 1 মাস পর পরে বাচ্চা নিতে চান, তবে আপনারাও আলাদা জায়গায় রাখবেন। সম্ভবত যতটুকু বলছে আপনারা অনেকেই জানেন যে বাচ্চা কতটুকু দেয়। তবে আমি যতটুকু শুনলাম, ওই মাছগুলো যদি আলাদাভাবে ভালোভাবে রাখা যায় একটি পাত্রে, আমি চেষ্টা করব এই মাছগুলো আলাদা রাখার জন্যে। ওই জন্য আর এক জোড়া নিয়ে আসবে, এক জোড়া নিয়ে আসছি, চেষ্টা করব আপনাদের সাথে পরবর্তী ভিডিও শেয়ার করার জন্যে। তবে মাছগুলো দেখেন আগের সাথে কতটা স্বচ্ছ, পানিটাও স্বচ্ছ, এবং মাছগুলো অনেক ভালোভাবে ঘোরাফেরা করতেছে, দেখে সত্যি মন ভালো লাগতেছে। আপনাদের সাথে কেমন লাগতেছে এটা কমেন্ট করে জানাবেন। মাছগুলো উপরেভাবে ঘোরাফেরা করলে বুঝতে পারবেন যে মাছগুলো একটু হলো খিদে লাগছে, যে যদি খাবার সময় হয়ে গেছে। এই খাবারের সময় হলে আমি খাবারগুলো দিয়ে থাকি। দেখেন আমি খাবার দেওয়ার সাথে সাথে এই মাছগুলো কী পরিমাণ দ্রুত খাবার শেষ করে ফেলে। দ্রুত খাবার শেষ করে বলে বেশি খাবার দিবেন না, যত খাবার কম দিবেন মাছগুলো তত সুস্থ থাকবে, এবং মাছগুলোও ভালো থাকবে, পানিগুলোও পরিষ্কার থাকবে, নোংরা হবে না। দেখেন এই খাবারটা আমি দিতেছি, এই যে কয়েকটা দানা আমি দিলাম, যেহেতু আমার এখানে কম মাছ আছে, একটা মাছের জন্য 3টা থেকে 4টা দানা দিলেই হবে। আমি তারপরেও বেশি দিলাম যে দেখানোর জন্য। দেখো কত দ্রুত খাবারগুলো শেষ করে, আপনারা দেখতে পাবেন। যত দ্রুত খাবার শেষ করবে আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু খাবার না দেওয়াই ভালো। কই কাপ মাছ অনেক দ্রুত খাবার শেষ করে, মলিটাও দ্রুত খাবার খায়, তারপরেও কই কাপের মতো না, কিন্তু তারপরেও দেখেন মাছগুলো সুস্থ থাকার কারণে কত দ্রুত খাবারটা শেষ করে ফেলতেছে। মলি মাছগুলো দেখেন কীভাবে খাবারগুলো খাচ্ছে, মলি মাছগুলো খুব দ্রুত খাবার খাচ্ছে, একটা 3টা 4টা করে খাবার খাচ্ছে। 3টা 4টার বেশি খাবার না দেওয়াই ভালো। আমার কই কাপ মাছগুলো খুব দ্রুত খাবারগুলো শেষ করে ফেলেছে, তার সাথে মলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে নতুন ভিডিও
পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার চ্যানেলটি নতুন দেখে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও এভাবে পেতে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইচ্ছে করি ইউটিউব মহল চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।